ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে চলে এলো আরও একটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কি বলা হলো, 9-10-এর ইন্টারভিউ কবে হতে পারে বা এই এসএলএসটি 2025-এর প্রক্রিয়াটা কবে শেষ হবে এবং নতুন এসএলএসটি শুরু হবার সম্ভাবনা কি এই বছর রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই নোটিফিকেশানটা থেকে আমরা পেতে পারবো। এই নোটিফিকেশনটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গত 21 তারিখে পাবলিশ করা হয়েছে। যে নোটিফিকেশনে ওবিসি সংক্রান্ত যে বিষয়টা চলছে, যেটা নিয়ে 11-12-এর জন্য যে নোটিফিকেশনটা এসেছিল, সেই রকমই নোটিফিকেশন আবার 9-10-এর জন্য আবার এসেছে। যে নোটিফিকেশনে বলা হয়েছে কি 9-10-এর যারা রয়েছে তাদের, যারা ভেরিফিকেশনে বা ইন্টারভিউর জন্য যারা সিলেক্টেড হয়েছে তাদের জন্য ওবিসি সার্টিফিকেটের পরিবর্তন করতে হবে বা ওবিসি ক্যাটাগরিটাকে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোথা থেকে করতে হবে, লাস্ট ডেট কবে, কবে থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা বলবো। তার সাথে সাথে 9-10-এর ইন্টারভিউ কবে হতে পারে সেই বিষয় সম্পর্কে একটা আশ্বস্ত আমাদের করতে পারি। তাই স্কিপ না করে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে এসএলএসটির এক্সপিরিয়েন্সদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু থাকতে চলেছে। তার সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। তাহলে বলে রাখি যে সেকেন্ড এসএলএসটি 2025-এর যে নোটিফিকেশন এসছে, যেটা 9-10-এর জন্য এসেছে, ঠিক 11-12-এর জন্য আগে একটা নোটিফিকেশন এসেছিল, যেখানে যারা ওবিসি ক্যাটাগরির আন্ডারে রয়েছে তাদের যে মানে সার্টিফিকেট রয়েছে বা তাদের যে ডকুমেন্ট, সেটাকে পোর্টালে আবার গিয়ে আপডেট করতে হবে। এবং তার জন্য সময়সীমা কবে থেকে, 25শে আগস্ট 2026 থেকে 31শে আগস্ট 2026 পর্যন্ত। এই টাইম ফ্রেমে কিন্তু যত 9-10-এর যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু, বা ভেরিফিকেশান যাদের হচ্ছে তাদের কিন্তু এই 25 থেকে 31শে আগস্টের মধ্যে তাদের ওবিসি যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু পোর্টালে আপডেট করতে হবে। কিভাবে করতে হবে, কীভাবে করতে হবে, তার প্রসেস কী কী ডকুমেন্টস লাগবে, সব বিষয়টা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি কেউ স্কুল সার্ভিস কমিশন, এসএলএসটি বা নেট সেট বা সিইউটি বা বিপিএসসি যে কোনো ধরনের জিওগ্রাফির জন্য প্রিপারেশন তোমরা করছো, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের জন্য যদি কেউ করে থাকো, তাহলে এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তোমরা তোমার এক্সাম নেম এবং কোন সাবজেক্ট, জিওগ্রাফি সাবজেক্ট লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমরা আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো, যেখানে কিভাবে প্রিপারেশন করতে হবে না করতে হবে, ফ্রি ক্লাসের পিডিএফ থেকে শুরু করে সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে কিন্তু কেউ ভুলো না, সেটা বারবার করে তোমাদের বলে রাখলাম। অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে যাবে যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে। নেক্সট তুমি দেখে নাও যে অনলাইনে নিজের সঠিক ক্যাটাগরি আপডেট করা বাধ্যতামূলক। যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছো তাদেরকে বলবো যে তোমরা যে ফর্ম ফিল আপ যখন করেছিলে, তোমরা যদি ওবিসি ক্যাটাগরি দিয়ে ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে তোমাদের সার্টিফিকেট, যেটা ওবিসি সার্টিফিকেট রয়েছে, সেটাকে আবার পোর্টালে তোমাদেরকে পুনরায় আপডেট করতে হবে। কাদের কথা বলছি, এটা 9-10-এর জন্য, যারা নবম দশমের জন্য যারা ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছে তাদের জন্য বলা হচ্ছে। ঠিক আছে, কি করতে হবে, বর্তমান ক্যাটাগরি যেটা ওবিসি বা সাব ক্যাটাগরি, পোর্টালে আপডেট তোমাদেরকে করতে হবে। কোন ওয়েবসাইটে করতে হবে, www.westbengalssc.com, এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এবং এই যে ওয়েবসাইটে গিয়ে তুমি যদি ঢোকো, তাহলে কিভাবে কোথা থেকে করতে পারবে সেই বিষয়টা তোমাদেরকে বলে রাখি। প্রথমে তোমাদের কি করতে হবে, পোর্টালে লগ ইন করতে হবে। এবার পোর্টালে লগ ইন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে, তার সাথে সাথে আর কি লাগবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড। তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিলে এবং তার একটা তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল। সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার পোর্টালে লগ ইন করতে পারবে। এবং লগ ইন করার পরই কী বলছে, ওবিসি প্রার্থীরা তাদের নির্দিষ্ট যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাকে আবার পুনরায় আপলোড করে আপডেট করতে তাদের হবে। প্রসেসটা পুরোটা আমি তোমাদের বলে দেবো। তার সাথে সাথে সার্টিফিকেট নাম্বার, তোমাদের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা অবশ্যই ভালো করে জেনে রাখবে। এবং তার সাথে ইস্যুইং অথরিটি, মানে কোন কর্তৃপক্ষের দ্বারা এটা ইস্যু করা হয়েছে তার নামও কিন্তু ভালো করে তোমাদের জেনে রাখতে হবে। সবটাই তোমাদের এই সার্টিফিকেটের মধ্যেই সব কিছু লেখা থাকবে। ঠিক আছে, এবার তোমাদের বলে রাখি মোটামুটি 7 দিনের জন্য পোর্টাল খুলছে। এই নির্দিষ্ট সীমার মধ্যে কোনোভাবেই সময়সীমা বাড়ানো যাবে না। এই যে 25শে আগস্ট থেকে আমাদের ফর্ম ফিল আপ মানে শুরু হচ্ছে, মানে এই ওবিসি সার্টিফিকেটের আপডেটটা শুরু হচ্ছে,
এবং 31শে আগস্ট 2026 পর্যন্ত কিন্তু আপডেট করা হবে। তো এই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু যারা যারা তোমরা 9-10-এর ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছো, অবশ্যই করে তোমাদেরকে কি করতে হবে, এই পোর্টালে ঢুকে 25 থেকে 31শে আগস্টের মধ্যে তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপডেট করতে হবে। এরপরে কিন্তু তুমি আর সময় পাবে না, এই যে টাইমটা এই টাইম ফ্রেমের মধ্যেই তোমাকে করতে হবে। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে কিভাবে স্যার করব, প্রসেসটা কি? প্রথম যেমনটা বললাম, লগ ইন করতে হবে তোমাকে westbengalssc.com গিয়ে তোমাকে লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করবে? অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমায় লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথেই তুমি দেখবে ড্যাশবোর্ড পেয়ে যাবে এবং সেখানে এডিট বলে অপশান তুমি পেয়ে যাবে। সেই এডিট থেকে যদি ড্রপডাউন মেনুতে ক্যাটাগরিতে ক্লিক করবে, ক্যাটাগরি থেকে ড্রপডাউন মেনু যদি তুমি করো, সেখানে ওবিসি হলে পরবর্তী টেক্সট বক্সে সাব ক্যাটাগরি ও সার্টিফিকেটের তথ্য সেখানে আপলোড করতে হবে। জিনিসটা কীরকম দেখতে হবে? অনেকটা এইরকম দেখতে হবে। তুমি তোমার পোর্টালটা খুলবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে, তারপর তুমি এডিট অপশানে যাবে, দিয়ে তুমি সিলেক্ট ক্যাটাগরি থেকে ওবিসি করবে। ওবিসি ক্যাটাগরি করার পরেই তোমার কি হচ্ছে, সেখানে সাব ক্যাটাগরি, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, এইগুলো যেগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ওখানে কি করতে হবে, সঠিকভাবে সঠিক ইনফরমেশন সহ সেগুলোকে আপডেট তোমাকে করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। এইবার যদি কেউ 31শে আগস্ট 2026-এর মধ্যে আপডেট করতে না পারে, তাহলে কি হবে? সঠিক সময় আপডেট যদি তুমি করো তাহলে অবশ্যই ওবিসির যে সংরক্ষণের সুযোগ সুবিধা সেটা তুমি পাবে। যদি কেউ ওবিসির রিজার্ভেশনের আন্ডারে তার সিলেকশন হয়েছে, মানে লেখা পরীক্ষায় তার সিলেক্ট হয়েছে, তাহলে সেই ওবিসি ক্যাটাগরির যে সুযোগ সুবিধা সেটা থেকে পাবে। নিয়োগ প্রক্রিয়া আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রাপ্য যত সুবিধা রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু যদি তুমি এই টাইমের মধ্যে এটাকে আপডেট না করো, তাহলে তোমার কিন্তু ওবিসি ক্যাটাগরি বাদ হয়ে তুমি কিন্তু আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির আন্ডারে কিন্তু চলে যাবে। এরপরে কোনো আবেদন বা সময়সীমা বাড়ানোর অনুরোধ কোনো অবস্থাতেই কিন্তু গ্রহণ করা হবে না। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো, যারা যারা ওবিসি ক্যাটাগরির আন্ডারে রয়েছো, 9-10-এর ভেরিফিকেশনের জন্য যারা সিলেক্টেড, ইন্টারভিউর জন্য যারা সিলেক্টেড, তোমরা তোমাদের পোর্টালে ঢোকো। পোর্টালে ঢুকে যেরকমটা বললাম, এই যে পোর্টালে লগ ইন করে ঢোকো, দিয়ে এডিট অপশানে যাও, দিয়ে ক্যাটাগরি থেকে ক্যাটাগরিতে ক্লিক করো, দিয়ে সাব ক্যাটাগরি করে তোমার যে ইস্যুইং অথরিটি, সার্টিফিকেট নাম্বার যা যা দরকার সেগুলোকে কিন্তু ইমিডিয়েট, কবের মধ্যে বললাম, ইমিডিয়েট তোমরা এই যে ডেটটা যেটা বললাম, এই যে দেখে নাও, ডেটটা হচ্ছে তোমাদের কবে, 31শে আগস্ট। এই যে 31শে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এই পুরো বিষয়টাকে কিন্তু কমপ্লিট করতে হবে, প্রসেসটাই করতে হবে। কোনো এক্সটেনশন কিন্তু এরপরে আর তুমি পাবে না। তাই সবাইকে সাবধান করে দিলাম। আর অফিসিয়াল নোটিফিকেশানটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। ডেটটা এসছে কত তারিখ? 21/8/2026 স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এসছে রিগার্ডিং এডিট অপশান। কাদের জন্য এসছে এডিট অপশান? ওবিসি সাব ক্যাটাগরিদের জন্য এসছে, যারা সেকেন্ড এসএলএসটি 2025-এ 9-10-এর জন্য যারা অ্যাপিয়ার করেছিল এবং সিলেক্টেড হয়েছে লিখিত পরীক্ষা, তাদের জন্য এটা এসছে। এবং ডেট কবে? 25শে-8 থেকে 31শে-8 পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হয়েছে। তো অবশ্যই করে তোমাকে স্টিপুলেটেড টাইম ফ্রেমের মধ্যে কিন্তু কাজ করতে হবে। যদি তুমি না করো তাহলে তোমাকে আনরিজার্ভ ক্যাটাগরির আন্ডারে কিন্তু গণ্য করা হবে। ঠিক আছে, এইবার প্রশ্নটা হচ্ছে স্যার তাহলে ইন্টারভিউ কবে হতে পারে? দেখো, তোমাদেরকে বলে রাখি যে স্কুল সার্ভিস কমিশন তাদের কাজগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে। 11-12-এর ওবিসি কেসের জন্য, সেটাকে মেটানোর জন্য ওবিসির আবার আপডেট উইন্ডো খুলেছে। ঠিক তেমনি 9-10-এর জন্য আবার আপডেট উইন্ডো খুলেছে। এবং 9-10-এর ভেরিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টপ কিন্তু কিছু করা হয়নি। ঠিক আছে, তো 9-10-এ ভেরিফিকেশান কমপ্লিটলি হচ্ছে। এবার 11-12-এরটা ওবিসি কেসের জন্য বন্ধ করা হয়েছে। তো তোমরা যদি পুরো বিষয়টাকে দেখো ভালো করে, যে আপাতত শোনা যাচ্ছে যে কমিশন 31শে আগস্ট 2026-এর মধ্যে যে প্রসেসটাকে শেষ করার কথা ছিল সেটাকে বাড়িয়ে পরের বছর অবধি নিয়ে গেছে, এরকম একটা মোটামুটি আবার শোনা গেছে। তো সবটা মিলিয়ে যদি তোমাদেরকে আমি বলি যে এই বছর স্কুল সার্ভিস কমিশন হওয়ার চান্সেস কিন্তু নেই। ঠিক আছে, 9-10-এর ইন্টারভিউ কবে হবে যদি সেটা বলে দিই। আমার যতদূর মনে হয় যে এসএলএসটি পুরো প্রসেসটা কমপ্লিট হতে হতে নেক্সট ইয়ার মোটামুটি মার্চ-এপ্রিল মতো টাইম তোমাদের লেগে যাবে। ঠিক আছে, তো মোটামুটি ধরি তোমরা ধরে নাও 9-10-এর ইন্টারভিউ কবে হতে পারে, এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে তোমাদের 9-10-এর ইন্টারভিউ কিন্তু হবে। মানে ধরে নাও পুজোর পরে নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, এই সময়টায় 9-10-এর জন্য ইন্টারভিউ হওয়ার কিন্তু চান্স অনেকটাই হাই রয়েছে, এক নম্বর। এবার দ্বিতীয়ত, মোটামুটি নতুন এসএলএসটি 3 তোমরা ধরে নাও যে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ কিন্তু তার মধ্যে নোটিফিকেশান বা কিছু আপডেট কিন্তু তুমি নতুন এসএলএসটির পেয়ে যেতে পারো। তাই আমি তোমাদের সবাইকে বলবো, যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করছো তো খুব ভালো কথা, আর যারা যারা মনে করছো যে আবার তোমাকে পরীক্ষা দিতে হবে, এসএলএসটির জন্য প্রিপেয়ার করছো,
আমাদের ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে, আমি তোমাদের বলে রাখি, আমার কাছে পার্সোনালি ফাউন্ডেশন ব্যাচ একটা চলছে, যে ব্যাচের মধ্যে শুধু জিওগ্রাফি আমরা পড়াচ্ছি। কি পড়াচ্ছি? শুধু জিওগ্রাফি আমরা পড়াচ্ছি। এবার তুমি জিওগ্রাফি রিলেটেড এসএলএসটির পরীক্ষা দাও, তুমি নেটের পরীক্ষা দাও, তুমি সেটের পরীক্ষা দাও, সিইউইটি দাও, বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন দাও, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু তুমি এই ফাউন্ডেশন ব্যাচে পেয়ে যাবে। এবং অনেকেই প্রশ্ন করে স্যার ক্লাসগুলো কতদিন চলবে? যতদিন না তোমার এক্সাম শেষ হচ্ছে, টিল এক্সাম, যতদিন না তোমার এসএলএসটি এক্সাম হচ্ছে ততদিন অবধি তুমি ক্লাস করতে পারবে। এবং একবারই ওয়ান টাইম তোমাকে ফিস দিয়ে অ্যাডমিশন নিতে হবে, একবারই। এটা তুমি আর কোথাও পাবে না, এটুকুন গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি, ঠিক আছে? এবং এটা কেউ বলবে না যতদিন এক্সাম না হবে ততদিন, সেটা 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যতদিন না তোমার এক্সাম কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত তুমি ক্লাস দেখতে পারবে, ক্লাস করতে পারবে, এভরিথিং গাইডেন্স তুমি পাবে যতদিন না তোমার এক্সাম হচ্ছে। আর একবারই ওয়ান টাইম তোমাকে পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম। এবং এখানে যে পিডিএফ দেওয়া হবে, এখানে যা কিছু দেওয়া হবে, তোমাকে আর এক্সট্রা করে কোনো বই পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। তুমি আমাদের চ্যানেলে চলে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেও তুমি জানতে পারবে কীরকম কী ফিডব্যাক দিচ্ছে সব স্টুডেন্টরা, সেটাও তোমরা জানতে পারবে। বা আমাদের চ্যানেলে শর্টসেও কিছু আছে, পোস্ট সেকশানেও কিছু মানে আমরা দিয়ে রেখেছি ফিডব্যাক, সেগুলো দেখলেও তোমরা ধারণা করতে পারবে যে আমাদের পড়াশোনা কীরকম কী চলছে। তো সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আমাদের জয়েন করে যাও, সেখানে সমস্ত আপডেট পাবে। তুমি যদি ব্যাচেও নাও, অ্যাডমিশন নাও, ফ্রি ক্লাসও আমি প্রচুর করাই, সেইগুলো আপডেটও কিন্তু টাইম টু টাইম তুমি পেয়ে যেতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানাই, আশা করি সবার সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে। এরপরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে সেটা জানাবে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, যাতে ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটির সাথে কানেক্টেড থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।